السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দয়াময় মেহেরবান মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আগে ভাগে আসার বসার এবং কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআন হাদিসের আলোকে শোনার মতো ব্যবস্থা করে দিলেন, সুস্থতা দান করলেন। সে রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে খুতবার পূর্বের আলোচনায় সূরা ইব্রাহিম কোরআনুল কারীমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরার 1 থেকে 4 নম্বর আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের যে তাদের ভ্রষ্টতা এবং চূড়ান্ত তারা যে ভ্রষ্ট হয়েছিল এর 3টি কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। সেই বিষয়গুলো থেকে আমাদের জীবনে যেন আমরা সতর্কতা গ্রহণ করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় রেখেছেন এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলা এবং শোনার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আগে সূরা রাদ অবতীর্ণ করেছেন। ধারাবাহিকভাবে কোরআনে সূরা রাদ এসেছে। এর আগে কোরআন অবতীর্ণ হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন আয়াতে কারিমায়। এটা আমাদের বিশ্বাস এবং এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কোরআনের আয়াত বিভিন্ন সময় বিভিন্নটা আসলেও যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীম এসেছে, ঠিক একই রকম কোন সূরার আয়াত
কোন অংশে থাকবে এবং কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন সূরার পরে কোন সূরা আসবে এটাও জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে জেনে আমাদেরকে কোরআন সেভাবে ধারাবাহিকভাবে সাজায় দিয়েছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে সূরা রাদের শেষের দিকে আমরা যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো যে সেখানে কাফের মুশরিক এবং ইহুদি নাসারারা নানা ধরনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে। বলতে বলতে একবার বলেছে লাস্তা রাসূলা, যে তুমি যে রাসূল, কিসের তুমি রাসূল? তুমি তো রাসূলই না। তোমার প্রতি যে কিতাব আসছে এই কিতাব তারা দুনিয়াদারি নানা কিছু নিয়ে নানা কথা বলেছে। এর ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই পাঠানোর দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে একটা অনন্যতা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত এক ধারাবাহিকতা, ইব্রাহিম পর্যন্ত নবী আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো স্টাইলটা ঘুরাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরের থেকে ইসমাঈল আলাইহিস সালাম, বাকিগুলো সব ইসমাঈল আলাইহিস সালাম থেকে আল্লাহ বনি ইসরাইল থেকে কাট অফ দিয়ে দিয়েছেন। বনি ইসরাইল ওই পর্যন্ত শেষ। সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সকলেই জানি। সেই নবীর নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের পরে যে সূরা দান করলেন, এই সূরার প্রথম 4টা আয়াতে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেখানে আলিফ লাম রা, আলিফ লাম মিম, হা মিম যে ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনে এইগুলাকে হুরুফুল মুকাত্তাআত বলা হয়। এইগুলার অর্থ দুনিয়ার মানুষ কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এটাকে ব্যবহার করেছেন কোন জায়গাতে অসামঞ্জস্য মনে হয় নাই। এটা একটা কোরআনের অদ্ভুততা, যে অর্থ আমি জানি না, যেগুলো কেবলমাত্র অক্ষর বিশিষ্ট হিসাবে এসেছে, তারপরে কোরআনুল কারীমের মধ্যে এত বিউটি, যেখানেই পড়া হয় এর একটা আলাদা মজা আছে, এর একটা আলাদা তাল আছে, এর একটা আলাদা লয় আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন বিশ্লেষণ করে দেখা গেছে আল্লাহ কোরআনের যেখানে এই ধরনের হুরুফুল মুকাত্তাআত ব্যবহার করেছেন, তার পরের আয়াতটাতে আল্লাহ নিজের কোরআনের সার্টিফাই করেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এই ধরনের শব্দ এনেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে, এই কিতাবের ব্যাপারে কোনো না কোনো একটা নিশ্চয়তা, কোনো না কোনো একটা অভূতপূর্ব মেসেজ দিয়েছেন। শুরু করেছিলেন আলিফ লাম মিম দিয়ে। আলিফ লাম মিম, ফাতিহাতুল কিতাব শেষ, সূরাতুশ শিফা আমাদের জন্য শেষ, ফাতিহাতুল কোরআন শেষ, কোরআনের মধ্যে ঢুকেছে আলিফ লাম মিম। আশ্চর্য কথা, কিছুই বুঝি না, আল্লাহ কিছুই মানে জানি না। আমি আপনাদের কাছে ব্যাখ্যা করেছি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অক্ষমতা স্বীকার করে কোরআনের মধ্যে যখন ঢুকবো, আল্লাহ গ্যারান্টিটা এত অভিনবভাবে দিচ্ছেন, বান্দা এইটার মানে তুমি যেরকম কিছুই জানো না, এ সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই। আরব জাহান যখন সাহিত্যের উচ্চাঙ্গ শিখরে উঠে গেছে, এর উপর আর সাহিত্য হয় না। আরবি সাহিত্য এত উচ্চাঙ্গে, তারা পর্যন্ত এই ব্যবহার জানতো না, কিন্তু তারা বিস্মিত হয়ে গেছে। এ কি আসলো, যেটা অসম্ভবদর্শী ছিল মনে হচ্ছে না, কিন্তু এ কি আসলো? আল্লাহ বলছেন তোমরা যেরকম অক্ষম, এখন যদি এই কোরআনের মধ্যে ঢোকো, তাহলে আমি তোমাদেরকে বলতেছি যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কোরআনে তুমি ঢুকলে এটা এমন সক্ষম তোমাকে বানাবে যে এই সক্ষমতায় চলতে চলতে তুমি জান্নাতে যেয়ে তোমার রাস্তা শেষ করবে। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তাই বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। হে রাসূল, ওরা আপনার ব্যাপারে বলে, কিতাবের ব্যাপারে বলে, নানান কথা বলে, আমি আল্লাহ গ্যারান্টার হলাম। আলিফ লাম রা, আমি আল্লাহ হুরুফুল মুকাত্তাআত দিলাম, এমন 3টা অক্ষর দিলাম, সাধ্য নাই অর্থ বের করার। কিন্তু এরপরে আমি আল্লাহ নিজে বলতেছি কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আল্লাহ আপনার প্রতি এমন একটা কিতাব অবতীর্ণ করলাম, এমন একটা গ্রন্থ আপনাকে দান করলাম। এই গ্রন্থটার পাওয়ার হচ্ছে, এই গ্রন্থটার কাজ হচ্ছে, এই গ্রন্থটা আপনাকে এমন সাপোর্ট দিবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার জীবন, তামাশাচ্ছন্ন জীবন, দিশাহীন জীবন, কোন দিকে চলবে, কোন কাজ করবে আর কোন কাজ করবে না, দুনিয়ার কোনো মানুষের গাইডেন্স আর লাগবে না, এমন একটা কিতাব দিলাম যে
দেওয়া নির্দেশনা অনুযায়ী কিতাবকে ফলো করে, আমি আল্লাহ বললাম এই মানুষগুলার অন্ধকার জীবনকে আলো দ্বারা রূপান্তর করে দেওয়া হবে। লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। মনে করেন না যে আপনার কাছে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবটা কেবলমাত্র আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিয়ে দিবেন, কিতাব পড়ে ফেলবার হিদায়াত পেয়ে গেলে এরকম নয়। দুনিয়ায় কোটি 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 ইহুদি আছে, নাসারা আছে, যারা কোরআন পড়তে জানে, কোরআন শিখতে জানে। আমার জানা মতে হাইকোর্টের এমন দুই একজন হিন্দু উকিল আছে আমার সাথে যারা যোগাযোগ রক্ষা করেন, ওনারা বহু কষ্ট করে কোরআন পড়তে চেষ্টা করতেছেন, কোরআন শিখতে চেষ্টা করছেন। কারণ কি বলে, এখন পর্যন্ত আমাদের সমাজে কোনো একটা মানুষকে দেখি না কোরআন পড়তে পারে, বরং অনেক মুসলমান তো দেখি গীতা পারে, সংস্কৃতি পারে, অনেক পারে। এই জন্য আমরা কোরআন শেখার চেষ্টা করছি। আল্লাহ বলছেন উদ্দেশ্য যদি এরকম হয় তাহলে হবে না, আপনার হাতেও হেদায়েত নাই, কেবল কোরআন পড়লেই হেদায়েত পাবে না। তার জন্য একটা ফর্মুলা আল্লাহ দিয়েছেন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আপনার আল্লাহর ইচ্ছা, আপনার আল্লাহর অর্ডার, আপনার আল্লাহর পারমিশন যদি হয় তাহলে আল্লাহ এই কিতাব দ্বারা আপনাকে হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, সেই রব্বুল আলামিন কে, যে রব্বুল আলামিন আপনার জন্য এই কিতাব দিলেন, যে রব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলছেন লিতুখরিজান নাস, কোরআন মানুষকে অন্ধকার জীবন থেকে, মানুষকে ব্যাকডেটেড থেকে আপডেটেড করবে, দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে নীতিবান বানাবে, অনাচারযুক্ত মানুষগুলোকে আচার শেখাবে, সেই মানুষগুলা মানুষের জীবন হানি করে, সেই মানুষগুলোকে এই জীবন হানির জীবন থেকে আবার আলোর পথ দেখাবে। মক্কার লোকের যে কয়টা খারাপ গুণ ছিল সেই সময়, তার মধ্যে তারা দুর্নীতিগ্রস্ত ছিল, যুদ্ধবাজ ছিল, অপরের সম্পদ নিজেরা ইচ্ছা মতো গ্রাস করত, এতিমদেরকে সম্মান দিত না, নারীদেরকে অপদস্থ করত, মাল যারই হোক শক্তি আমার থাকলে আমি সেইটা গ্রাস করে ফেলতে পারি, এরকম দুর্নীতিগ্রস্ত ছিল। ব্যবসা করত, মানুষ আসতো তাদের কাছে বাকিতে ক্রয় করার পরে কোনোদিন আর টাকা ফেরত দেওয়ার চিন্তা করত না। আল্লাহ বলছেন এগুলো সব জুলুমাত, একটা 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 করে তাদের জুলুমাত, অন্ধকারের জীবন ছিল। এই কোরআনকে আমি গ্যারান্টার বানালাম, এই কোরআনের মাধ্যমে আমি সেইটাকে আলোয় রূপান্তর করে দিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে জানে না তার থেকে অন্ধকারাচ্ছন্ন জীবনওয়ালা কেউ ছিল নাকি? এমন অন্ধকার তার জীবনে যে সিদ্ধান্ত মক্কার কেউ কোনোদিন নিতে পারে নাই। নানা ধরনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু রাসূলের আরবিকে হত্যা করে ফেলবে এই শব্দটা ওমর ফারুকের আগে কেউ কল্পনাও করে নাই। কারণ আবু তালেব যতদিন পর্যন্ত রাসূলের দায়িত্বে ছিলেন, দাদার পরে আবু তালেবের এমন একটা প্রভাব ছিল বনি হাশেমে, রাসূলের বিপক্ষে যাই বলুক কিন্তু আল্লাহ রাসূলের গায়ে হাত তুলবে, ডাইরেক্ট ফিজিক্যালকে অপমান করবে, এই সাহস তখন পর্যন্ত হয় নাই। এই সাহসটা মক্কার বুকে ওমরে ফারুক প্রথমে প্রমাণ করেছিলেন সম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ জীবনে বলেছেন তিনি, আমার নাম তো এই কোরআন দ্বারা আল্লাহ পরিবর্তন করিয়েছেন, আমি ছিলাম ওমর একবারে হিরো জিরো, এমনই জিরো জিরো, আমার মৃত্যু যদি অবস্থায় হতো জাহান্নাম ছাড়া কোনো কায়দা ছিল না। বোনের কাছে গেলাম, বোনের কাছে যাওয়ার পরে মক্কার লোক বলল কি মারতে যাও, আগে মুহাম্মদকে আগে বাড়ির খবর লাগাও। নিজের বাড়ির মধ্যে পুরা কোরআন চর্চা চলতেছে, রাসূলের দলে লোক, আর মারতে যাচ্ছ মুহাম্মদ, আগে বোনের সামলাও। ফাতেমা নাম তার ছিল। যাওয়ার পরে কোরআন যখন শুনেছেন তিনিও প্রথমে তাহা এই শব্দটাই শুনতে পেয়েছিলেন। এরপরে কোরআনের অংশ শোনার পরে আল্লাহ এই কোরআন যে জুলুমাতকে এমন রূপান্তর করলেন, ওই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 2 নম্বর সার্টিফিকেট দিলেন, আবু বকরের পরে ওমর জান্নাতি। ভালো করে বুঝেন সাহাবীরা নাই, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা মানুষ আর কেউ নাই দুনিয়ার বুকে। যত বড় আপনি ভালো মানুষ মনে করেন, যত বড় বুজুর্গ মনে করেন, আর যাই মনে করেন, কাউরে বলতে পারবেন নাকি এই লোকটা জান্নাতি? বলা যাবে না, বলা যায়। বাংলাদেশ অবশ্য এখন যায়, উনার মুখের পিছায় আপনার পিছায় আছে, উনি গ্যারান্টি দিয়ে দিচ্ছে, রাদিয়াল্লাহু আনহু লেখছে, দু এক জায়গায় দেখলাম, বাড়তে বাড়তে রাহিমাহুল্লাহ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা পীর বাংলাদেশে আছে, আছে কিনা? দুনিয়ার বুকে কোন কারো সাধ্য নাই
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আমাদের জন্য প্রচ্ছন্নভাবে আমাদেরকে আনন্দ দিচ্ছেন। ওই সাহাবায়ে কেরাম যারা কোরআন পড়ার কারণে মানুষগুলা ছিল অন্ধকারে, মানুষগুলা আলোতে আসলো, মানুষগুলা জাহান্নামের রাস্তায় ছিল, জান্নাতের রাস্তায় চললো। এই পৃথিবীর মানুষকে রাসূল যাদেরকে সার্টিফিকেট দিয়ে গেছেন এর বাইরে কেউ বলতে পারবে না জান্নাতি। কিন্তু এই কোরআনের রাস্তায় যদি চলে, আল্লাহ নিজেই বলছেন আমি নিজে তোমাকে আশা দিচ্ছি, গ্যারান্টি নাই, তোমার সার্টিফিকেট নাই, কিন্তু তোমার রাস্তাটা যে সেই সাহাবীদের রাস্তা, জান্নাতের রাস্তা, আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ বলছেন সেই আল্লাহ যার ইচ্ছায় তোমার এই সিরাতুল মুস্তাকিমে তুমি চলছো, সে আল্লাহ বলছেন সে আল্লাহ কে জানো নাকি? লিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে ওই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক। সুবহানাল্লাহ। কেন বললেন আল্লাহ এটা? অনেকের ধারণা আমি অন্যায়ের মধ্যে জড়িত আছি, জুলুমের মধ্যে আছি, হারাম ব্যবসার মধ্যে আছি, এটাই আমাকে খাওয়ায়, এখান থেকে যদি আমি চলে আসি তাই আমি কেমনে চলবো? এমন অনেক মানুষ আছে ইংল্যান্ড থেকে ফোন করে, হুজুর আমার বাচ্চা কাচ্চা কথা শুনে না, ইসলাম মানে না, এমন অবস্থা পুরা উল্টো হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম কেন এরকম হয়? বলে হুজুর চিন্তা করে ইসলামকে যদি মানতে হয়, আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী যদি চলতে হয়, তাইলে তো তার দুনিয়ার সব রিজিক সে উপভোগ করতে পারবে না, দুনিয়ার রিজিকের জায়গা সংকুচিত হয়ে যাবে। সুদ খাওয়া ইসলাম মানলে জায়েজ আছে? আছে নাকি? ঘুষ খাওয়া, অন্যায় করা, ভুয়া বিল বানানো, টেস্ট না করে নেগেটিভ পজিটিভ বলে দেওয়া, আছে না? কোথায় করতেছে এটা? মুসলমান নাই তো এটা করতেছে, মুসলমান তো এটা করতেছে। নাম ভাই মুসলমান, সুন্দর নাম, সাদেক আল আলামিন, আব্দুল্লাহ, পিতার নাম আব্দুর রহমান, মুজাহিদুল ইসলাম। বাপরে বাপ কি সাংঘাতিক না! কালেকশন করে নিয়ে যাচ্ছে মানুষের টেস্ট করার মতো জিনিস, যেটাতে নেগেটিভ পজিটিভ জানানোর দ্বারা একটা দেশ ধ্বংস, একটা দেশ বাঁচার প্রশ্ন যেখানে আছে সেখানে এরকম মানুষজন দুর্নীতি করে, করে কিনা? কার কাছে বলবেন? কার কাছে কি বলতে যাবেন আপনি? একটু ভাবার সময় আসছে আমাদের, কিভাবে এরকম মানুষ হতে পারে, কেমনে মানুষ এরকম হতে পারে। মজা করে মানুষ ফান করে। এখন সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের আইটেম যেগুলো আছে, যেগুলা দিয়ে পৃথিবীতে একটা দেশের সম্মান উপর দিকে যায়, এরকম নানান প্রতিযোগিতা হয়, জানেন আপনারা? সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা প্রতিযোগিতা হয়, কারা নতুন রোবট আবিষ্কার করতে পারলো। আমাদের বুয়েট সেখানে যায়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যায়, অক্সফোর্ড যায়, তারপরে হচ্ছে কি বলে আমেরিকার বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সবাই যায়। প্রতিযোগিতা হয় না দেশের জন্য? গণিত অলিম্পিয়াড হয়, সারা পৃথিবীর মধ্যে কার ব্রেন সবচেয়ে ভালো, কে সবচেয়ে কুইক টাইমে গণিত সলভ করতে পারে, নিজের নাম নিজের দেশকে প্রমোট করতে পারে, এই প্রতিযোগিতা হয়। হাডুডু হয়, কাবাডি হয়, ক্রিকেট হয়, ফুটবল হয়, সব হয়। এগুলোতে চ্যাম্পিয়নশিপ, আমি আমার দেশকে প্রমোট করতেছি। গল্প হয়ে গেছে এখন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জালিয়াতি কে করতে পারে, এই প্রতিযোগিতা হচ্ছে। গল্প বানাইছে মানুষ এখন বাংলাদেশকে নিয়ে। চায়না বলতেছে আমরা বানাইছি ফার্স্ট, আমরা জালিয়াতিতে আমরা ফার্স্ট, আমাদেরকে এই সেরা পুরস্কার দেওয়া লাগবে। কেমনে? আমাদের দেশের কয়েকজন মিলে একটা ফার্ম খুলছে, খুলে বিভিন্ন রকম প্রপোজাল লেটার তৈরি করে আমেরিকা, ইউরোপে এটাকে ব্র্যান্ডিং করছে যে আমাদের এখান থেকে চাঁদের মাটি বিক্রয় চলিতেছে। লোকজন, কিছু লোকজন আছে, মেসেজ চলে গেছে, যাওয়ার পরে বলছে যারা চাঁদের মাটি কিনতে চান তারা এক চাপেন। ফার্স্ট করে হয়তো 100 জন দেখার মধ্যে একজন এক চাপে দিচ্ছে। যাওয়ার পরে বলছে হ্যাঁ আপনি চাঁদের কতটুকু আপনার জমি চান, কোন অংশে চান, এর জন্য আপনি 3 চাপে দিচ্ছে। এরপরে যদি আপনি এই জমির মালিকানা 50 বছর পর যখন চাঁদে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে, তখন আপনাদেরকে বুঝাই দেওয়া হবে এর জন্য আপনার যে ভিসা কার্ড আছে ওই কার্ডের থেকে নাম্বার চাপেন, সাথে সাথে $10,000 নেয়। এই সিস্টেম করে চাঁদের মাটি বিক্রি করতেছে। পরে ধরা খেয়েছে, ধরা খাওয়ার পরে তার বিচার বিশ্লেষণ ওনারা বুঝাইছে আমাদের থেকে বেশি চিটার কেউ হতে পারে। দেখেন আমরা সবার আগে ফ্রান্স আলারা বলছে তোমাদের থেকে আমাদের দেশে একটা চালাক আছে। কেমনে? এক লোক আমাদের দেশে আইফেল টাওয়ারকে 2 বার বিক্রি করে দিয়েছে। কার কাছে বিক্রি করছে? ভাঙ্গারির দোকানদারের কাছে।
বলছে আইফেল টাওয়ার সিদ্ধান্ত হয়েছে ভেঙে ফেলা হবে, আমি এটার কন্ট্রাক্ট দিচ্ছি, তুমি যদি এটা ভাঙ্গারি মাল হিসেবে নিতে চাও, আমার তো এখন ড্রপ করতে হবে শিডিউল, অত টাকা নাই, তুমি তাহলে অগ্রিম 50-50 শেয়ারে আসো। ভাঙ্গারির দোকানদার রাজি হয়ে $50,000 ওরে দিছে, যে আইফেল টাওয়ার বিক্রি করে দিছে। দুইবার বিক্রি করছে এরকম, তাজমহল এরকম বিক্রি করছে। ওটা পৃথিবীর সবাই উপস্থাপন করতে যে বাংলাদেশ থেকে বলছে তোমাদের যত প্রতারণা করো, কিন্তু তোমাদের দেশে কি এরকম বিষয় হয়েছে যে একটা রোগ কোভিড-19 এর মতো তার জন্য রক্ত স্যাম্পল কালেকশন করা হয়েছে, করার পরে সবগুলো ফেলে দিছো, এগুলো একটা পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা, এরপরে দুইজন মিলে বসে ঘরে একজনের নেগেটিভ একজনের পজিটিভ, কোনো কিছু টেস্ট না করে রেজাল্ট দিয়ে দিয়া কোটি কোটি টাকা কামাই করছে। পৃথিবীর সবাই স্যালেন্ডার করছে যে তোমাদের কাছাকাছি কেউ নেই। কারা কত পার্সেন্ট মুসলমান? কথায় কথায় তো ফুটানি মারি 95% মুসলিম দেশ, আমাদের দেশে মুসলমান হ্যাঁ দেন ইসলামী তাহজিব তামাদ্দুন কোথায় গেল? কোথায় গেল? এই দেশের মাথা হেট হয়ে গেল, আমাদের মাথা টেস্ট করে পাঠাই দিচ্ছে বিদেশে ফ্লাইট, তারা আমাদেরকে বোমার সাথে তুলনা করে ফেরত দিচ্ছে। কোথায় গেল? কাদের রক্তে স্বাধীন করা এই দেশ? কারা এই দেশের জন্য রক্ত দিয়েছেন? কারা এই দেশের জন্য জীবন দিচ্ছেন? আমরা কিভাবে সেই আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের সম্মান আমাদের দেশ বাইরে যেত মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না, পরিচয় দিতে লজ্জা বোধ করতে হবে। এরাই সেই চিটা যারা আমাদের দেশে এরকম করছিল, এরাই সেই চালাক মানুষ যারা আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করতে চাইছিল। ওই দেশ থেকে আপনারা তো হরহর করে এক সময় চলে আসলেন, ওইগুলা দেশ থেকে আমাদের কিছুই লাগলো না। এখন মনে করছিল এবার শোধ দিব ওদের দেশে যাই, ওরা এখন একটু ভালো আছে আমরা খারাপ আছি, এবার উল্টা ব্যাগ যায় শোধ দিব। এত সহজ না প্রিয় ভাইয়েরা। এই যে প্রতারণা, এই যে জুলুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জুলুমবাজগুলা এর থেকে জুলুমবাজ ছিল এক সময়ে, কিভাবে বের হয়েছিল? লিইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কিতাব দ্বারা তাদেরকে পরিবর্তন করা হয়েছিল। আমরা আমাদের সব পরিবর্তন করার চেষ্টা করতেছি, কিন্তু আমরা এই কোরআনকে কিভাবে গ্রহণ করা যায়, কোরআনের আইন কিভাবে আমাদের সমাজে আনা যায়, কোরআনের শিক্ষানীতি দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে ঢেলে সাজানো যায়, আমাদের মানুষজনকে কিভাবে নৈতিক মানুষ বানানো যায়, এইগুলো আমাদের প্ল্যানের মধ্যে নাই ভাই। কথা বললেই মনে কষ্ট লাগে, কথা বললেই মনে হয় সমসাময়িক প্রসঙ্গে খুব গরম গরম বক্তব্য দেওয়া হচ্ছে, এগুলো বক্তব্য দিয়েও লাভ নাই। আমরা জানি ভাই শুনবো আর এটা বাদ হয়ে যাবে, শুনবো আর আমাদের বেরিয়ে যাবে। তাছাড়া কেমন করে এটা সম্ভব? কেমন করে মানুষরা এত নিচে যাওয়া সম্ভব? একটু চিন্তা করেন না আপনারা ঘরে বসে? আপনাদের মনের মধ্যে ভাবায় না যে আমরা কি প্রজন্ম রেখে যাচ্ছি? আমাদের উত্তর প্রজন্ম আরো কেমন হবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি করব? আমরা তো যেই গুনাহ এক সময় ইউনিভার্সিটিতে ঢুকে পড়ছি, আমাদের বাচ্চারা এখন সেই গুনাহ ক্লাস 5-6 এ পায়। আরো বলে দিতে হবে, ভেঙে বলতে হবে। বুঝতে পারতেছেন না আপনারা কি প্রজন্ম আমরা বানাই রেখে যাচ্ছি, কি রকম মানুষ তাদেরকে বানাই দিয়ে যাচ্ছে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বলছেন এই রকম এক সময় ছিল যারা মনে করতো যে এইগুলা থেকে বেরিয়ে গেলে তাদের আর চলবে না, তাদের ভাবা উচিত তাদেরকে কবরে যেতে হবে। হাজার হাজার কোটি টাকা দিয়ে বানালেন হাসপাতাল, বানায় প্রতারণা করতেছেন। কি আশ্চর্য! হাসপাতাল বানায় প্রতারণা মানুষের সাথে, অথচ কল্পনার মধ্যে নিতে পারেন এটা। একটা রোগীকে আনার পরে ইচ্ছা করে 5-7 দিন এক্সট্রা রাখা, অনেক সময় সব দোষ ডাক্তাররা দিয়ে দেয় গণহারে। কিন্তু এই যে যারা এই প্রশাসনের সাথে জড়িত, এই ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত, আমি তো র্যাবকে ধন্যবাদ জানাই। আচ্ছা, হাসপাতাল দেখার দায়িত্ব কি র্যাবের? আপনাদের কি মনে হয় পুলিশের? হাসপাতাল দেখানোর জন্য তো আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে না? কোন ক্লিনিক চলবে, কোন ক্লিনিক আমাদের সাথে চালাকি করতেছে না প্রতারণা করতেছে, প্রত্যেক বছর তাদের রিনিউ করতে হয়, যেগুলো সিস্টেম আছে চেক করতে হয়, তার জন্য লোক আছে। ভাগ্যিস আমাদের এই র্যাবের ভাইরা যে এইটাকে বন্ধ করছিল আর নিষিদ্ধ করছিল। তাছাড়া এরকম একটা জায়গা থেকে আপনি চিন্তা করতে কি হতে পারে, আমার পজিটিভ আছে আমাকে নেগেটিভ বলে দিলে আমি সবার সাথে মিশতেছি, আমার কোনো টেনশন নেই, কিন্তু শরীরে একটু খারাপ খারাপ লাগে, তাও তো বলে দিয়েছে আমার রিপোর্টে এসে গেছে। আপনি জালিয়াতি করলেন তার সাথে, সে কত মানুষকে শেষ করে দিল। আর যে মানুষটা হয়তো নেগেটিভ ছিল তাকে পজিটিভ বলে দিলেন, তার হয়তো সংসার চলা, পরিবার চলা এমন একটা ক্রাইসিস হয়ে গেল, সে ওই ঠাকুরে মারা গেল। এরকমও হতে পারে। যারা এইরকম কাজ করতেছে, র্যাবটা ওইটাকে বন্ধ করতে পারছে ফাইন্ডিং করে, আল্লাহ জানে না আমরা আরো কত জায়গায় এরকম হয়তো হয়ে আছে। কবে আমরা পরিবর্তন হব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যা যা বললাম এখন পর্যন্ত এগুলো সব জুলুমাত, এইগুলা বের হতে হলে আপনাকে কোরআনের কাছে ফিরতে
যতই ওয়াজ করেন আর যতই যাই করেন আর যতই আপনি বলেন আমরা এ করব সে করব, আমরা কোনো দুর্নীতিগ্রস্তদেরকে ঠাঁই দিব না, আমিও বিশ্বাস করি, আপনাদের কাছে বিশ্বাস করেন, অন্তর থেকে বলতেছি, আল্লাহ সাক্ষী, আমার বিশ্বাস আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী তিনি কখনো এগুলা চান না, আমার মনে হয় কোনোদিনও এগুলাকে চান না। কিন্তু তিনি কি এগুলাকে নির্মূল করতে পারছেন? কখনোই চান না। উনি কি চাবেন? আমার তো কোনোদিন কল্পনার মতো হয় না যে প্রধানমন্ত্রী নিজে কত মানসিক চাপে আছেন এগুলো খবর পাওয়ার পরে। উনার কোনো পার্সোনালিটির সাথে এটা যায় না। কোনো মানুষ যে সরকারের একদম উচ্চ পর্যায়ে তার দেশের ক্ষতি হোক সে যেতে পারে না, যত খারাপ মানুষ হোক, প্রতিষ্ঠানে গেছে এই মানসিকতাধারী হবে, কিন্তু তারপরে উনি পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ আষ্টে পৃষ্ঠে নিচের থেকে উপর পর্যন্ত এমন ভাবে জুলুমাত দিয়ে ভরে গেছে, একজন মানুষের দ্বারা এটা পরিবর্তন করা সম্ভব নয়। সকলকে এই ক্ষেত্রে ইনভলভ হতে হবে, ঠিক কিনা? কিভাবে ইনভলভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার কারণ তিনটা শোনো। কোন তিন কারণে? যারা এই কোরআন আসার পরেও কোরআন করলো না, তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারলো না, ওই পথের মধ্যেই থেকে গেল। যারা রাসূলকে নিয়ে নানান কথা বলতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তোমার প্রতি যে কিতাব আসে প্রমাণ কি? তুমি আল্লাহর নবী না? কিসের এই কিতাব? আমাদের কিতাব আগেরগুলো অনেক ভালো ছিল। নানান কথা বলতো, নানান ধরনের কথা বলতো। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জুলুমাত থেকে বেরোতে পারবে না, যারা কোরআনকে নিজেদের জন্য নিল, ওই মানুষগুলোর তিনটা বাজে গুণ। এই তিনটা বাজে গুণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের নসিবের মধ্যে হেদায়েত রাখেন নাই। কোরআন আসলো, সুস্পষ্ট হলো, সব বিধান আসলো, কিন্তু তিনটা গুণ তাদের। এক নম্বর, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা পরকালের জীবনের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে চলতো। আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন মুসলমান, আপনার আমার জীবনের বিশ্লেষণ দেখেন, জীবনের সব টার্গেট দুনিয়া। কি মনে হয়? সব টার্গেট দুনিয়া। নামাজ পড়ত যদি দেরিও হয় নাও করতে পারে, কিন্তু দুনিয়ার দোকানদারি তারপরেও যদি চরম ব্যবসা চলে বন্ধ করতে রাজি নাই। আমি আবার নাম দিয়েছি আমার মুসলমান। আল্লাহ বলছেন তাদের অধঃপতনের তিন কারণের একটা হচ্ছে তারা দুনিয়ার জীবনের ভালোবাসাটাকে পরকালের উপরে প্রাধান্য দিয়েছে। অথচ আল্লাহ কোরআনে, রাসূল হাদিসের মধ্যে জানাচ্ছেন, ওই কিয়ামত আর পরকালের জিন্দেগির তুলনায় আমাদের এই দুনিয়াটা একদিনেরও সমান নয়। আল্লাহু আকবার। এখন আমাদের চরিত্র বিশ্লেষণ করতে হবে। আল্লাহ তো মুসলমানের কথা বলছেন না, ইহুদি নাসারাদের কথা বলছেন, কিন্তু তাদের টার্গেট ছিল কেবল দুনিয়া, প্রাধান্য তাই দুনিয়া। এই দুনিয়ার মধ্যে সবকিছু, এই দুনিয়ার মধ্যে সবকিছু, দুনিয়া চাই, দুনিয়া চাই। একটা মানুষ যদি 100 বছরও বাঁচে, বাংলাদেশের মধ্যে পৃথিবীর সব দামি খাবারও যদি তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে তার 70 বছরের জীবনে কোন মানুষের সাধ্য নাই 50 লক্ষ টাকা সে খেয়ে পুরাতে পারবে। পারবে নাকি? সম্ভব নয়। কতটুকু খায় একটা মানুষ? একটা মানুষের জন্য কতটুকু টাকা লাগে, কতটুকু তার বাড়ির জায়গা লাগে, কতটুকু তার জীবন যাপনের লাগে, কিন্তু তারপরেও খেত মিটে নাই, চাই চাই আরো চাই, চাই আর চাই। তাও কি কেবল দুনিয়ার জন্য চাই? অনেক মানুষ আছে আল্লাহর কাছে নিয়ত করে রাখে, রব্বুল আমিন আমারে যদি কামাই দাও, আমি কেবল নিজে উপভোগ করবো না, আল্লাহ মসজিদে দিব, মাদ্রাসায় দিব, মানব কল্যাণ করব, বিপদে যে পড়বে তাকে সাহায্য করব, রব্বুল আমিন আমাকে দাও। আল্লাহ তাকে দেন, আল্লাহ তাকে দেন না, কিন্তু আল্লাহ তার নিয়তের কারণে দুনিয়া খেলাতে তার সম্মান বৃদ্ধি করে। কিন্তু এই শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন এইগুলা কোনো খেয়াল তার নাই। কারণ যে লোক দান করার নিয়তে কামাই করে, নিজের পরিবারকে হালাল পথে রাখার নিয়তে কামাই করে, নিজের বাচ্চা কাচ্চাদের মুখে হাসি ফোটানোর নিয়তে কামাই করে, ও তো পরকালকে সামনে রেখে সেইটা করছে। কিন্তু এদের চরিত্র পরকালের কোনো চিন্তা চেতনা কিচ্ছু নাই, কেবলমাত্র দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। পরকালের তাতে কিছু যাক আর আসুক, এতে তার কিছু যায় আসে না। এরকম আমাদের মধ্যে এরকম অবস্থা হচ্ছে কিনা? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইয়াসুদ্দুনা আন
সাবিলিল্লাহ। এদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আল্লাহর রাস্তা থেকে মানুষকে নিবৃত্ত করে। আল্লাহর রাস্তায় মানুষ চলতে চায়, উল্টা তাকে দুরু কথা বলে। যে পরিমাণ তুই চলতেছিস, যেমনে তুই যত বেঁচে বেঁচে চলতেছিস, এমনি করে কি দুনিয়ায় বাঁচা যায় নাকি? বলে কিনা এরকম লোক আছে না? উৎসাহ দেয় বন্ধু বান্ধবকে। বয়স হয় নাই, কিছু হয় নাই, হুজুর হয়ে বসে আছো, জীবনে তো এখনো তোমার সামনে হয় না, কি মানুষ তুমি, ও বাবা। বলে কিনা? বলে। আপনাদেরকে হয়তো বলেন, আমাদেরকে মাঝে মাঝে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। যখন এই মানুষ কোরআনের উপরে চলতে চায়, কোরআনকে পছন্দ করতে চায়, তার আশপাশ সমাজ সবাই মিলে বলে বিশ্ব ব্যবস্থা কি কিছু বুঝো না, বিশ্ব কেমন করে চলতেছে তার সাথে যদি তাল না দিয়া তুমি যদি সুদকে বন্ধ করে দাও, দুনিয়ার কোনো ব্যবসা পাতি থাকবে না। বলে কি না? ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। আপনি পারছেন না, আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, আপনি আল্লাহর কাছে সেইটা বলতে পারেন, এক্সকিউজ দিতে পারেন, কিন্তু আপনি আল্লাহর বিধানকেই অসল মনে করেন। আবার যারা ওই বিধানের পক্ষে কাজ করে তাদেরকে আপনি নিবৃত্ত করার চেষ্টা করেন। আর রাখার দরকার নাই, তুই একাই কি করবি, তোর দ্বারা সম্ভব নাকি, বাদতে তো তুই। উল্টা তাকে নিবৃত্ত করে, এটা 2 নম্বর। কত বন্ধু চলতে চায় আল্লাহর রাস্তায়, বাকি 5-6 জন মিলে দেখ আমাদের মোল্লা সাহেব চলে আসতেছে, একবার 2বার 5বার 7বার বলে, ছেলেটার মনে প্রভাব পড়ে, ছেলেটা ভালো পথে চলতে চায়, কিন্তু বন্ধুদেরকেও ছাড়তে পারে না। ওই মানুষগুলাকে আল্লাহর পথ থেকে প্রকারান্তরে নিবৃত্ত করে। আমাদের সমাজে এরকম ভিআইপি মুসলমান আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর হচ্ছে ইয়াকুন হাইওয়াজা। আল্লাহর পথকে তারা কঠিন হিসেবে দেখাতে চায়, আল্লাহর পথকে বক্র করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন নাই আল্লাহর নামে সেটা চালাতে চায়। বলে এইটা আল্লাহর দেওয়া তরিকা, আল্লাহই তো মানুষ বানাইছেন, সেই মানুষকেই তো বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়েই তো আমরা বুদ্ধি বার করছি। কি সুন্দর কিয়াস আছে না? দারুণ কিয়াস করছে, বুদ্ধি যুদ্ধি খাটায়া দারুণ কিয়াস বাইর করছে, বাইর করে নিজের মতো করে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 3টা অপরাধ, সাংঘাতিক অপরাধ তাদের সাথে ছিল, তাদের ধ্বংস হয়ে যাওয়া, তাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে এই জন্য এই 3টা বিষয় স্মরণ করায় দিচ্ছেন। ও মুসলমান, এই কোরআন তো তোমাদের জন্য অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে আসবে। একটু ভেবে চলো, একটু বুদ্ধি খাটায় চলো, একটু পরামর্শ করো, একটু ভেবে দেখো নিজেদের উপরে। আল্লাহ বলছেন উলাইকা ফি দালালিন বাঈদ। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এই 3টা স্বভাব যাদের, উলাইকা ফি দালালিন বাঈদ, এদের থেকে বড় বিভ্রান্ত আর কোন দলই নেই। দালালিন বাঈদ, একদম সুদূর পরাহত তারা, বিভ্রান্ত। সুতরাং আমাদেরকে বিশ্লেষণ করতে হবে প্রিয় ভাইরা। আমি আমার জীবনকে একবারে মনে করেছি পারফেক্ট, আমরা কখনোই হাতে সাফ করি না, কখনোই বিশ্লেষণ করি না। যত আমি হুজুর হই, যত আমি খতিব হই, যত আমি আলেম হই, আমাকে অবশ্যই থেকে বিশ্লেষণ করতে হবে যা ওয়াজ করতেছি নিজের জীবনে সেটা হচ্ছে কিনা, যেভাবে চলতেছি নিজের জীবনে সেটা ঠিক হচ্ছে কিনা একটু ভাবতে হবে, আমাদের প্রত্যেককে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবার জন্য এই কিতাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উল্টা-পাল্টা কথা বলে। আমি আল্লাহ জানালাম, শোনো ও বেকুবের দল, আমি যে তোমাদেরকে জানাই দেই। আল্লাহ বলছে ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন হে রাসূল, আপনি জানান ওয়া আরসালনা রাসূলিল্লাহ বিলিসানি কওমি। তারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হতো তাহলে ইহুদি নাসারাদের মধ্যে থেকে হইতো, হিব্রু ভাষায় তার প্রতি আসতো, ইনজিলের ভাষায় আসতো, জবুরের ভাষায় আসতো, কোথা থেকে এই প্রথম এক মক্কার ভাষায় চলে আসলো। আল্লাহ বলছেন দেখো, আমি আল্লাহ যে কওমের কাছে নবী পাঠাইছি সেই কওমের লিসান দিয়ে তার কাছে পাঠাইছি। আল্লাহ আমরা জানি না, আল্লাহ পাঠাইছেন অবশ্যই, বাংলাদেশ ওই জায়গাতে নবী রাসূল আসছে, অবশ্যই আসছেন, এটা বিশ্বাস করতে হবে। আমরা জানি না কত হাজার বছর আগে আসছেন, আদম আলাইহিস সালামের পরে আল্লাহ কখনো পাঠাইছেন, কারণ আল্লাহ কোরআনে বলছেন এমন কোন কওম নাই যে কওমের কাছে আমি আল্লাহ নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই, পয়গম্বর পাঠাই নাই। আর আল্লাহ যেই রাসূল, যেই নবী, যেই এলাকায় পাঠাইছেন ওই এলাকার ভাষা
দিয়ে পাঠাইছেন। তার মানে আমাদের ভাষাতেও নবী আসছিলেন, আমাদের তার হিস্ট্রি জানা নাই। নবীর নাম তো কোরআনে কেবল 26 জন, বাকি তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ বলছেন যেখানেই আমি নবী রাসূল পাঠিয়েছি সেই নবী রাসূলকে তাদের ভাষা দিয়ে পাঠাইছি। তোমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টা পাল্টা কথা বলো। আমি আল্লাহ তোমাদের জন্য বরং বলছি যে শোনো, ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, যে ভাষা দিয়ে পাঠায় আর যাই দিয়ে পায়, কিন্তু হেদায়েত দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। হেদায়েত আমার যদি তোমাদের কপালে না থাকে তোমাদের পথ পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, হেদায়েত দেওয়ার পরে তুমি আমার এখান থেকে পদস্খলন করে দিও না আল্লাহ। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা তাআতিক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আমার এই পাটাকে দৃঢ় রাখো। শয়তান তো এটাকে ফসকাই দিতে চায়, পিছলা রাস্তা, আল্লাহ তুমি আমার এখান থেকে সরাই দিও না। আমি হেদায়েতের উপর আছি আলহামদুলিল্লাহ, আমি নামাজ কালাম সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, আরাম খাই না, এই ফখর করা যাবে না। শুকরের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার পাটারে মজবুত রাখো এর উপরে। এখান থেকে আমাদেরকে কখনো উল্টা পাল্টার দিকে যেন আমি চলে না যাই, সেই ব্যবস্থা আমাদের জন্য করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা আমাদের জন্য বলেছেন। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে সূরা তাওবা, দীর্ঘ হয়ে যাবে, সংক্ষেপে কথা শেষ করব। সূরা তাওবা আয়াত 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সুন্দর কিছু কথাবার্তা বলেছেন। সেই কথাগুলো আপনারা একটু শুনে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। লাস্ট একটা কথা বলে শেষ করব। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, এই হাদিসটা আমাদের জন্য বেশ ঠান্ডা মাথায় ফলো করতে হবে, চিন্তা করতে হবে। আজকে আমাদের সমাজের যে পরিণতি, কথা বলেই ফেলেছি আপনাদের জন্য, তারপরে আপনাদের কাছে বলে রেখে আবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা আর তার প্রচার বেড়ে যায়, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাউন দেন, মহামারী আসে, প্লেগ আসে, অশ্লীলতা এবং তার প্রচার বেড়ে যায়। আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে যে আমাদের সমাজে কি এরকম বেড়েছে কিনা, এইগুলো আমরা কিভাবে কমাতে পারি, অশ্লীলতা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে আমাদের জেনারেশনকে বাঁচাতে পারি। তাছাড়া কিন্তু এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া শাস্তি স্বরূপ আমাদের জন্য চলে আসবে। এটা তাউন যে মহামারী, এটা হচ্ছে অশ্লীল যে সমাজে হবে, আর এটা প্রসারকারী যখন হবে, পরোক্ষভাবে প্রচারকারী, পরোক্ষভাবে এই অশ্লীলতার সাথে সম্পৃক্ত জেনারেশন যখন তৈরি হয়ে যাবে, এইগুলাকে আর গুনাহ মনে হবে না। বিশ্বাস করে আপনি চোখ বন্ধ করলে আপনি বুঝতে পারবেন, আজ থেকে 15 বছর 10 বছর আগে যেইগুলি বিষয়কে আমাদের গুনাহ মনে হতো, এখন আমাদের কাছে এগুলি গুনাহ মনে হয়। মনে হয়? আমার ছোটবেলার স্মৃতি মনে আছে, আপনাদের কাছে তো সব কথাই বলি। আমাদের বাসায় টিভি নাই, তো পাশের বাসায় মাঝে মাঝে যেতাম, খেলাধুলা যখন হতো, ক্রিকেট খেলা একটু পছন্দ করতাম, মাঝে মাঝে দেখতে যেতাম। এরকম একদিন গেছি, এরকম যাওয়ার পরে খেলা দেখার থাকে, আমার ঠিক এই মুহূর্তে ঠিক মনে নাই, কিন্তু কি যেন একটা অ্যাড, যেই অ্যাডের মধ্যে একটা ছেলে একটা মেয়েকে এরকম করে কোলে তুলে ফেলছে, কি একটা অ্যাড দেখাচ্ছে, বিজ্ঞাপন। এইটা দেখি আমার পাশে ওই বাড়িওয়ালা, ছোট তখন আমি, চাচা চাচি তারা বসে আছে, আমার মাথা ঘেমে লজ্জায় যে আমি এরকম একটা মানুষকে, মেয়ে মানুষকে একজন লোক কোলে তুলে ফেললো, ওই চাচা চাচির সাথে বসে আমি দেখবো কেমন করে, এটা আমি নিতে পারতেছিলাম না। এখন আমার কাছে কিছুই মনে হয় না, আপনাদের কাছে হয়? এরকম ব্যাপার হলো, টিভিতে এক চলবে এরকম, এর চেয়ে কত সাংঘাতিক আম্বুজা সিমেন্ট দেখি সমুদ্রের মধ্যে থেকে নেংটি পরা এক মহিলা বের হয়ে আসতেছে। আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাই নাই সিমেন্টের বিজ্ঞাপনের সাথে এই মহিলা সমুদ্রের থেকে উঠে আসার কারণ কি বুঝতে পারি, আমি খুঁজে পাই না। ডয়ের মধ্যে মেডেল সংরক্ষণ করে রাখতেছে, মার কাছে জিজ্ঞাসা করে ছোট একটা বাচ্চা যে মা এটা কিসের মেডেল বারবার রাখতেছে, এটা কিসের বিজ্ঞাপন, কি বলবেন বলেন, কিভাবে কি শেখানো হচ্ছে, এইগুলো এখন কিন্তু আমাদের চোখে লাগে না, আমাদের সন্তানরাও জিজ্ঞাসা করে না, তারাও ম্যাচিউর হয়ে গেছে এইগুলাতে। এই যে অশ্লীলতা আর এই অশ্লীলতার প্রচার, যদিও অশ্লীলতা বললে অনেকের কাছে আবার মাইন্ড লাগবে, আমরা অশ্লীলতার সংজ্ঞা একরকম দিব, তাদের কাছে অশ্লীলতার সংজ্ঞা ভিন্ন হতে পারে, তাই না ভাই? যার কাছে যাবে ভিন্ন হোক, কেউ আমার পছন্দ করুক আর না করুক, এটা তাতে কিচ্ছু যায় আসে না। আমার কোনো ফ্যান ফলোয়ার লাগবে না, একজনও দরকার নাই দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি পছন্দ করেন ওইটুকু আমার জন্য যথেষ্ট। ওই জন্য হক কথা ইনশাআল্লাহ যতটুকু জানি ততটুকু বলবো, আপনাদের সাথে ডিফার থাকতে পারে সেটা আমাদের কাছে জানাবেন, কিন্তু অশ্লীলতা যেগুলো বলছি এইগুলো বেহায়াপনার শুরু, এইগুলা থেকে আস্তে আস্তে চূড়ান্ত অশ্লীলতা আমাদের সমাজের মধ্যে যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এইগুলো যখন বেড়ে যাবে আর এর প্রচার যখন হতে থাকবে তখন ওই সমাজের মধ্যে মহামারী আসবে।
2 নম্বর, ওজন এবং মাপে যদি কম দেয় যে সমাজের মানুষরা, আল্লাহ তাদের মধ্যে দুর্ভিক্ষ দিবেন আর এমন শাসক দিবেন, কড়া শাসক, ঠাড়ায় শেষ করে ফেলবে। ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে, যে কোনো ভাবে নিষ্পেষণে, জুলুমে সাইজ করে ফেলবে একবার। আল্লাহ সাইজ করার জন্য ওদেরকে পাঠাবেন আর দুর্ভিক্ষ দিবেন আল্লাহর হস্তে। আমি বলবো এখন তো মহামারী আসছে, মহামারীতে তারপরে আসি আমরা, কিন্তু যে কয়টা লোক বেঁচে আছে না খেয়ে যদি মরা শুরু হয়, অবস্থাটা কোন দিকে যাবে কেউ কল্পনা করতে পারবেন না। 1 কেজি বেগুন 1 লক্ষ টাকা দিয়েও পাবেন না ওই সময়। টাকা আছে, বেগুন পান না, আপনি চাল পান না, এরকম অবস্থা হবে। জিম্বাবুয়ের মতো দেশে মুদ্রাস্ফীতি বাড়তে বাড়তে 10 লক্ষ টাকা হালি ডিম। কত বিশ্বাস হচ্ছে না আপনাদের? না, খবর নিয়ে দেখেন আপনারা মুদ্রাস্ফীতি কাকে বলে তাদের। 10 লক্ষ টাকা হালি ডিম, টাকার কোনো মান নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত রেখেছেন, কিন্তু যে পরিমাণ ধোঁকাবাজি, ফাঁকিবাজি, ওজনে কম আর ভেজাল আমরা দিচ্ছি, আল্লাহ না করুক আমরা যে কোথায় যে ঠেকবো। এখন থেকে সতর্ক হন প্রিয় ভাই, অন্তত দুর্ভিক্ষটা ঠেকা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে যে আমরা ফাঁকিবাজি, ধোঁকাবাজিতে নাই। হাসপাতালগুলা মানুষ বিপদে যাচ্ছে, বিল করে দিচ্ছে 3 দিনে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা। গরিব মানুষ কোথায় যাবে, কিভাবে পাবে? বড়লোক মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। বলা হয় যে আপনার বিলের মধ্যে একটু ডিটেইলস দেন, ওষুধের বিল যে আপনি 60,000 টাকা করে দিলেন, কি ওষুধ খাওয়ালেন? বলে আমাদের ইয়ের মধ্যে নাই, নীতির মধ্যে এটা নাই, আপনাদেরকে জানানো যাবে না। বহুত আমাদের হাসপাতাল চাপে আছে, এত কি লেখা যায় নাকি? এটার নাম ধোঁকা, এটার নাম ভেজাল দেওয়া। আপনি মনে করতেছেন এটা রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে, আল্লাহ বলছেন দুর্ভিক্ষ দিয়ে দিবেন তোমাদের মধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস। এরপরে বলছেন যে সমাজের মধ্যে যাকাত দেবে না, টাকা নিয়ে বসে আছে, হিসাব করে যাকাত দেয় না, নানান অজুহাত দেয়। ট্যাক্স তো দিয়ে হালাইছি, মানুষের মেলা টাকা দান করছি, বহুত কষ্ট করে ইনকাম করতে হয়েছে, ব্যাংকের থেকে লোন নেওয়া আছে, নানান যুক্তি দেয়, অযৌক্তিক যুক্তি। যৌক্তিক যুক্তি হলে তার জন্য ঠিক আছে, অযৌক্তিক যুক্তি দিয়া যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সমাজের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফসলের বরকত মানে বৃষ্টি উঠায় নেবেন। যদি ওই সমাজে কুকুর, ছাগল, গরু, বিড়াল, বানর, টিকটিকি, তেলাপোকা এই ধরনের পশু প্রাণী না থাকতো, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিতেন না। আল্লাহু আকবার। ওইগুলো একটা আদর করে দিত, গরু, ছাগল, কুত্তার একটু আদর করে দিত। তোর জন্য আমরা ভাই আসমানের বৃষ্টি পাচ্ছি। আমার কুত্তার গা যদি ভিজা না থাকে, শুকনা থাকে, ওর গায়ে একটু আদর করে হাত দিয়ে ফেলে দিতে। তোর জন্য আল্লাহ আমাদের বৃষ্টি দিচ্ছে, ওই ছাগলের জন্য বৃষ্টি দিচ্ছে, কুকুরের জন্য দিচ্ছে আল্লাহ, আপনার আমার জন্য নয়। আপনার আমার অবস্থা এমন হয়েছে এই সমাজে প্রিয় ভাইরা। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর পক্ষ থেকে জেনে তিনি আপনার আমার জন্য বলে গেছেন। ওই সমাজের অবস্থা এরকম হবে। সর্বশেষ আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে। আল্লাহর সাথে আমাদের কি কৃত ওয়াদা? আল্লাহর সাথে আমাদের ওয়াদা কি? আল্লাহর সাথে আমাদের ওয়াদা হচ্ছে, আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমার রব। সে আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কি জন্য? আমি তোমাদেরকে পাঠাইছি হচ্ছে আমার ইবাদত করার জন্য। তোমরা আমার অনুগত করবে, আমি আল্লাহর দেওয়া নির্দেশনা অনুযায়ী চলবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূলের সাথে আমাদের ওয়াদা। আল্লাহ রাসূল বলেছেন এই ওয়াদা থেকে যারা দূরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে পরস্পরের মধ্যে বিবাদ, পরস্পরের মধ্যে যুদ্ধ, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন পুরো পৃথিবীতে কি অবস্থা? ভ্রাতৃত্ব নাই আমাদের মধ্যে। এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের ভ্রাতৃত্ব নাই। এই মুসলমান ইমানদারদের মধ্যে ভ্রাতৃত্ব নাই। আকীদার বিরোধ, উমুকের বিরোধ, তুমুকের বিরোধ। সবগুলা দাড়ি টুপিওয়ালা আলেম ওলামা যারা সবাই বলতেছে আমরা কোরআন সুন্নাহ প্রচার করতেছি, অথচ তাদের মধ্যেও মুহাব্বত নাই। টুটা ফাটা মাসলা মাসাইল নিয়ে সব শেষ হয়ে গেছে, ঠিক কি না? কারণ কি? আল্লাহ এবং তার রাসূলের বিধান কি ছিল? যে তোমরা আল্লাহকে অনুসরণ করো, এরপরে রাসূলকে অনুসরণ করো, এরপরে উলিল আমরকে মানো। ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি এরপরে কোনো বিরোধ হয়ে যায়, আবার ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে ফেরত চলে আসো। দুনিয়ার কোনো জায়গা থেকে তোমার সিদ্ধান্ত তখন লাগবে না। এখন আমরা সবাই নিজেদের ইজ্জত প্রচারের জন্য, নিজেদের দলধারী করার জন্য, নিজেদের গ্রুপকে বানানোর জন্য আমরা ইসলামকে প্রচার করি, ঠিক কি না? আল্লাহ রাসূলের স্বার্থে না। আপনি কোন দলে, আপনি কোন আকীদা, আপনার আকীদার অবস্থা কি,
এইগুলা হচ্ছে আমাদের খুঁটায় খুঁটায় মানুষের দিকে নিয়ে আমার দলে নেওয়া। আপনি তার কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ এবং তার রাসূলের বর্ণনা অনুযায়ী আপনার মধ্যে শিরক আছে কিনা, আপনি কোনো বিদআত করেন কিনা, আপনার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া অনুযায়ী আকীদার যে মানহাজ আপনার মধ্যে দেওয়া হয়েছে, সালফে সালেহিনদের আকীদা অনুযায়ী আপনি চলেন কিনা। এনাফ, আলহামদুলিল্লাহ, আপনি মুসলমান, আমি মুসলমান, আলহামদুলিল্লাহ। কোনো দল নাই আপনার আমার। কিন্তু আকীদার প্রশ্নে যেটা বিশুদ্ধ, সেই বিশুদ্ধতায় কোনো ছাড় নাই। শিরকের প্রশ্নে ছাড় নাই, বিদআতের প্রশ্নে কোনো ছাড় নাই। ফুরুই মাসালা, ফুরুই বিষয়, দুনিয়ার সমাজে কিছু মানুষের আমল আখলাকে উল্টা পাল্টা থাকবে, এইটা কিন্তু তার জন্য আপনাকে আমাকে গ্রুপ বানাতে হবে, ট্যাগ লাগাতে হবে। মানুষকে আপনি সুপারস্তম বলে মানুষকে গালি দিয়ে মানুষের কাছে তার সামাজিক মান মর্যাদা হেয় করবেন, নানান ধরনের টিক্স খাটাবেন আর বুঝাবেন। আপনি এই বুদ্ধি নিয়ে যদি চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা থেকে তোমরা ফেরত আসো, আমি আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে জেনে বলে গেলাম তোমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ আসবে আর তোমাদের মধ্যে থেকে বিবাদ এবং সম্প্রীতি তোমাদের মধ্যে থেকে উঠে যাবে। সুতরাং আমরা একটু পর্যালোচনা করি। আমরা যে খালি বলতেছি কেন হলো, কবে যাবে, কেমনে যাবে, ওই যাওয়ানো আর তাড়ানোর জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে, নিজেদের জীবনে পরিবর্তন করতে হবে। সর্বশেষ একটা দোয়া আপনাদের কাছে বলি, এই দোয়াটা আমরা শেখার চেষ্টা করি সব সময়, এটা পড়ার চেষ্টা করবেন, খুবই সহজ, মুখস্থ করা একদম সহজ। আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, হে আল্লাহ তুমি আমার শরীরকে সুস্থ করো, আমার শরীরের সমস্যাগুলো দূর করে দাও। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ তুমি আমার কানের সমস্যা দূর করো। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, হে আল্লাহ তুমি আমার চোখের সমস্যা দূর করো। দেখুন এই শরীরের মধ্যে কান আছে না, শরীরের মধ্যে চোখ আছে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর বলার পরেও আবার কান বললেন, আবার চোখ বললেন। কেন? এই চোখ দিয়ে আল্লাহর নিয়ামত বান্দা শুনে। এই চোখ আর কান হচ্ছে বান্দার রূহের ইনপুট। কি রূহের ইনপুট? রূহের ইনপুট ডিভাইস। এইটা কম্পিউটারের মধ্যে কিছু ঢুকাতে চাইলে ডাটা কেবল লাগে না, ডাটা কেবল লাগে, তার মধ্যে ঢুকাতে হয়। আপনার মোবাইলের চার্জার পয়েন্ট, এটা আপনার মোবাইলের চার্জিং এর জন্য ইনপুট। আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, হে আল্লাহ আমার শরীরকে তুমি সুস্থ করো, কেবল বাহ্যিক না আভ্যন্তরে। এরপর আল্লাহ বলছেন স্পেশাল দুইটা জিনিসের সুস্থতা দান করো। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ ওয়া আফিনি ফি বাসারি, আল্লাহ আমার চোখ আর কান দুটাকে তুমি সুস্থ রাখো। আল্লাহুম্মা আমিন বলে এই দুটা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলো লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আমি সেই ইলাহ হ্যাঁ কাজ করার জন্য আমার চোখ আমার কানকে সুস্থতা চাই, নিরাপত্তা চাই আল্লাহ তোমার কাছে। এরপর আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, হে আল্লাহ তুমি আমাকে কুফরির মধ্যে নিও না। সব হতে পারে, সব হারা হতে চাই, কুফরি দিয়ে আমার ঈমান হারা করো না আল্লাহ, তুমি আমাকে কুফরির দিকে নিও না। আর আমাকে দারিদ্রতা দিও না। মানুষ যখন দরিদ্র হতে চায়, এই কুফরি আর দরিদ্রতা পাশাপাশি অনেক সময় হয়ে যায়, বিপদে পড়লে ঈমান বিক্রি করে ফেলে মানুষ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা দোয়া করো আল্লাহ তুমি আমার কুফরির থেকে হেফাজত করো, তুমি আমাকে আল্লাহ ফকিরত থেকে হেফাজত করো। এরপর আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ চূড়ান্ত ভাবে তোমার কাছে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো রব নাই, কোনো ইলাহ নাই। এই দোয়াটা শিখবেন, খুবই সহজ, একবারে একই শব্দ কয়েকবার আসছে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ বাসারি, এই লা ইলাহা ইল্লা আনতা, এই যে ছোট ছোট একটু করে ভাগ করে নিয়ে আপনারা এগুলো শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা হলো, যে কথাগুলো হলো, এই অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে এখন পরিস্থিতি চলতেছে, দেশ সহ সমগ্র পৃথিবী, সকলকে এখান থেকে উদ্ধার হওয়ার মতো তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই, কোনো ইলাহ নাই। আমরা যত গুনাহগার বান্দা হই না কেন আল্লাহ তোমারই বান্দা, তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই। আমাদের হাজার কোটি গুনাহকে আমরা স্বীকার করি, কিন্তু এটাও স্বীকার করি ফকিরের যাওয়ার 5টা ঘর থাকলেও আমি আল্লাহ তোমার বান্দা হিসেবে তুমি ছাড়া ভালো হলেও তোমার কাছে, খারাপ হলেও তোমার কাছে, সেই হিসাবে তোমার প্রিয় নবীর উম্মত হিসেবে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।